ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, হাঁটার চেষ্টা করো, পারবে তুমি। এই তো পারছো। হ্যাঁ দোস্ত, দেখ তো, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো। হ্যাঁ ওই মেয়েটা ঠিক মতো হাঁটতে পারছে না, আবার কথাও বলতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, হাঁটো। হ্যাঁ হ্যাঁ, চকলেট খাবে তুমি? হ্যাঁ, আসো। হ্যাঁ। এই যে চকলেট। হ্যাঁ তাই তো দেখছি, ওই লোকটা ওই মেয়েটাকে হাত ধরে হাঁটাচ্ছে। বুঝলাম না কিছু। মনে হয় আমাদের সোসাইটিতে নতুন এসেছে। চকলেট অনেক মজা, তাই না? আমার মনে হয় এই মেয়েটার মাথায় সমস্যা আছে, প্রতিবন্ধী। চলো গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ চলো। হ্যাঁ, খাও, যে আরো আছে, আমি খাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে কিছু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন, কি বলবেন? আপনারা কি এই বিল্ডিং এ নতুন এসেছেন? হ্যাঁ ভাই, এই তো মাত্র 2 সপ্তাহ হয়েছে আমরা এখানে এসেছি। আর আমার নাম জাহিদ, আমার ওয়াইফ অপু। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমি 2-3 দিন ধরে দেখছি আপনি আপনার ওয়াইফকে হাতে করে খাবার খাওয়াচ্ছেন, হাত ধরে হাঁটিয়ে নিয়ে বেড়ান, আবার চকলেটও খাওয়াচ্ছেন। আপনার ওয়াইফ কি ছোট বাচ্চা নাকি যে আপনি এগুলো করছেন, নাকি নিজে নিজে খেতে পারে না? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। ও নিজে কিছু করতে পারে না, নিজে হাঁটতেও পারে না। করতে পারে না মানে? তাহলে কি আপনি পাগল মেয়ের সাথে বিয়ে করেছেন নাকি? আসলে ভাই, আমাদের বিয়ের 2 বছর হয়ে গিয়েছে, কিন্তু প্রথমে আমার ওয়াইফ এরকম ছিল না। ও 8-10টা মেয়ের মতোই সুস্থ ছিল। কিছুদিন আগে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তারপর থেকে ওর অবস্থা এরকম হয়ে গিয়েছে। আর এটা নিয়ে বেশি টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ ডাক্তার বলেছে ওর যদি ঠিকঠাক যত্ন নেওয়া হয় আর যদি ঠিকঠাক করে ওষুধ খাওয়ানো হয়, তাহলে ও আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। আর এই জন্যই আমি ওকে বাচ্চার মতো যত্ন করি। আপনার কথা শুনে আপনার জন্য করুণা হচ্ছে, বাট আপনার মন মানসিকতাকে সালাম জানাই। আপনার জায়গায় যদি অন্য কোনো পুরুষ হতো, তাহলে হয়তো একে অনেকদিন আগেই ছেড়ে দিত, কিন্তু আপনি সেটা করেননি। আপনি ওর যত্ন করছেন। ভাই, এটা তো প্রত্যেকটা ভালোবাসা মানুষেরই দায়িত্ব। আর আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন, আমি কখনো ওর হাত ছেড়ে কোথাও যাব না। সব সময় ওর হাত দুটো শক্ত করে ধরে রাখবো। আর আমি তো শুধু আমার ওয়াদাটা রাখার চেষ্টা করছি। আমি ওকে কখনো ছাড়বো না। এই জন্যই আমি ওর সব সময় যত্ন করি, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যাতে আমরা আবারও আগের মতো একটা স্বাভাবিক লাইফ ফিরে পেতে পারি। ভাইয়া, একটা কথা বলি, কিছু মনে করবেন না। বলছি যে আপনার ওয়াইফকে এভাবে দেখে শুনে রাখতে আপনার কষ্ট হয় না? বাচ্চা হলেও না একটা কথা ছিল, কিন্তু বড় মানুষকে সবসময় বাচ্চাদের মধ্যে দেখে শুনে রাখা। না, এটা সমস্যা তো কোনো কারণ নেই, কারণ আমি আমার স্ত্রীর সাথে ওর ছোটবেলার শৈশব এবং যৌবনকাল দুটোই দেখেছি। আমি এনজয় করছি। বলছি যে ভাইয়া, এরকম ভালোবাসায় কি লাভ? উনি তো আপনাকে চিনতেও পারছে না, বুঝতেও পারছে না, কিছুই তো জানে না। হ্যাঁ দোস্ত, ঠিকই বলেছি। যাকে ভালোবাসা হচ্ছে, যাকে যত্ন নিচ্ছে, সে তো কিছুই বুঝছে না। কোনো ব্যাপার না ভাইয়া, ও ভুলে গিয়েছে তো কি হয়েছে? আমার তো সবকিছু মনে আছে। আমার ভালোবাসা সত্যিকারের ভালোবাসা, আর আমি আমার ভালোবাসা দিয়ে ওকে একদিন ঠিকই সুস্থ করে তুলবো। তখন আমি ওকে এই সব কিছু বুঝিয়ে দেবো, মনে করিয়ে দেবো। আর ভালোবাসার মানেই হচ্ছে একে অপরের পাশে থাকা, সেটা সুখে হোক বা দুঃখে হোক, সব সময়। বাসায় যাবে? আচ্ছা ঠিক আছে, চলো ভাইয়া, আসি। দেখেছিস ভাই, একেই বলে ভেরি গুড।